শনিবার রাজধানীর পিআইবি মিলনায়তনে গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় বিষয়ক সেমিনারে যোগ দেন গবেষক, অধিকার কর্মী, রাজনীতিকরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানা দুর্বলতার কথা তুলে ধরে বক্তারা বলেন, কেবল সংস্কারই যথেষ্ট নয়, ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করতে প্রয়োজন নতুন ধারার সংগঠন আর নেটওয়ার্ক, যার কেন্দ্রে থাকবেন গণমানুষ। মধ্যম আয়ের এসএমই, কৃষক, আমাদের যা খেটে খাওয়া মানুষ, এদের কোনো ভয়েস নাই বাংলাদেশে। ওই গরিব মানুষের কোনো সংগঠন নাই। সে যখন চিৎকার করে তার পিছনে কিন্তু হাজার লোক বের হয়ে আসে না। বিভিন্ন সংস্কার উদ্যোগ নানাভাবে হুঁচট খাচ্ছে, সে কথাও উঠে আসে সেমিনারে। কিন্তু পুরনো বন্দোবস্ত কিন্তু এই নতুন বন্দোবস্তকে প্রথম কয়েক মাসের মধ্যেই দারুণভাবে দুর্বল করে ফেলতে পারলো। যেহেতু বঞ্চনারও শেষ হচ্ছে না, অমর্যাদা, বৈষম্য শেষ হচ্ছে না, ফলে নতুন সামাজিক বিস্ফোরণ যে ঘটবে না এটা আমরা বলতে পারি না। ফলে এটাই যে শেষ অভ্যুত্থান অন্তত আগামী এক দশকের জন্য, এটা কিন্তু আমাদের বলবার কোনো কারণ নাই। ফলে যদি আমরা সেই রকম আরেকটা রক্তপাত না চাই, রাজনৈতিক যারা স্টেক হোল্ডার তাদের সবার আগে বোঝা দরকার যে একটা রিফর্ম হতেই হবে, সেটা নির্বাচনের স্বার্থেই হতে হবে, সেটা এই জনগোষ্ঠীর বাঁচা মরার স্বার্থেই হতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে, এনবিআর এ দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, কারো কোনো ফ্যাসিলিটি, বেতন, ভাতা, বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে? আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশে যা হয়েছে, হাইলি পলিটিসাইজড। রিফর্ম তো আলটিমেটলি এই ইনস্টিটিউশনগুলোর রিফর্মের কথাই তো আমরা বলছি। তাহলে দেশে পেশাজীবী সংগঠন রেখে, রাজনৈতিক বলয় রেখে আসলে রিফর্ম সম্ভব কিনা? অতএব এই লট অফ ইস্যুস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি রেগুলার ফেস করতেছি, যেটা আমাদের উই হ্যাভ মোর কোয়েশ্চেনস দ্যান উই হ্যাভ আনসার্স। সমালোচনা এক জিনিস আর গালিগালাজ আরেক জিনিস। আমরা যখন এইসব প্রস্তাব এনেছি টেবিলে, তখন কিন্তু আমরা জানি যে সমালোচনা হবে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। কিন্তু সেই জায়গায় আমরা অনেক গালিগালাজ হয়েছে। গালিগালাজটা আমরা স্বাগত জানাতে পারি না, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি কোনোদিনই পরিবর্তন হবে না যদি আমরা দ্বিমতকে গালিগালাজের মাধ্যমে প্রকাশ করি। বক্তারা বলেন, সংস্কারের নামে ঐতিহাসিক অর্জন ও রাষ্ট্রের মৌলিক ভিত্তি থেকে সরে যাওয়া যাবে না। হিস্টোরিক্যাল ইনজাস্টিসগুলো যেমন আমাদেরকে কাউন্ট করতে হবে, তার সাথে সাথে আমাদের হিস্টোরিক্যালি কিছু অর্জনও আছে, এবং সে অর্জনের জায়গায় যে বেসিক প্রিন্সিপালগুলো আমরা অর্জন করতে পেরেছিলাম, সেই বেসিক জায়গাগুলো থেকে আমরা যেন সরে না যাই সংস্কারের কথা বলে, সেটার দিকেও আমাদের মনোযোগী হতে হবে। আমরা কোনোভাবেই তো পুরো বিশ্ব থেকে বিচ্যুত হয়ে আলাদা একটা জায়গায় বসে নেই। সুতরাং আমাদেরকে অনেক বিষয়ে বৈশ্বিক যে চার্টার অফ রাইটস আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু কাজ করতে হয়। সেই বৈশ্বিক চার্টার অফ রাইটসে আমাদের হিউম্যান রাইটস সম্পর্কে, আমরা নারীর অধিকার সম্পর্কে, মার্জিনালাইজড কমিউনিটির অধিকার সম্পর্কে যা কিছু রয়েছে, তার থেকে হঠাৎ করে আমরা কিন্তু 180 ডিগ্রি ঘুরে যেতে পারবো না। ওই জায়গায় আমাদের প্রচুর কাজ করবার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। ক্ষমতা কাঠামোর বিন্যাসে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।